Today I will read and answer the questions of lesson number 1 Tales of Bhola Gyanpa of class 9 of West Bengal Board of Secondary Education। आज আমি ক্লাস 9-এর লেসন নাম্বার 1 গল্পটি পূর্ব এবং প্রশ্নগুলির উত্তর দেব। লেসন নাম্বার 1 পার্ট 1 টেলস অফ ভোলা জ্ঞানপা, ভোলা দাদুর গল্প। টেলস মানে গল্প, অফ ভোলা জ্ঞানপা, ভোলা জ্ঞানপার অর্থাৎ ভোলা দাদুর গল্প। এটা লিখেছেন মনোজ দাস। এখানে টেক্সটটা এখানে মনোজ দাসের সম্পর্কে বর্ণনা করা হয়েছে। দ্য অথর লেখক এবং দ্য টেক্সট এবং পাঠটি। মনোজ দাস 1934 ইজ অ্যান ইন্ডিয়ান অ্যাওয়ার্ড উইনিং বাইলিঙ্গুয়াল রাইটার হু রাইটস ইন ওড়িয়া অ্যান্ড ইংলিশ। মনোজ দাস 1934 সালে জন্মগ্রহণ করেছেন। ইজ একজন ইন্ডিয়ান ভারতীয় অ্যাওয়ার্ড উইনিং পুরস্কার বিজয়ী বাইলিঙ্গুয়াল দ্বিভাষী রাইটার লেখক হু রাইটস যিনি লিখেছেন ইন ওড়িয়া অ্যান্ড ইংলিশ, যিনি উড়িয়া ভাষায় এবং ইংরেজি ভাষায় লিখেছেন। হি হ্যাজ রিটেন মেনি নোভেলস, তিনি লিখিয়াছেন অনেক উপন্যাস, শর্ট স্টোরিজ ছোট গল্প, পোয়েমস কবিতা, ট্র্যাভেলগস ভ্রমণ কাহিনী, অ্যান্ড আর্টিকেলস এবং প্রবন্ধ অন হিস্ট্রি অ্যান্ড কালচার, ইতিহাস এবং সংস্কৃতির উপরে প্রবন্ধ লিখেছেন। দিস টেক্সট, এই টেক্সটটা ইজ হয় অ্যান এডিটেড ভার্সন, একটা সম্পাদিত রূপ অফ দাসের শর্ট স্টোরি, দাসের ছোট গল্পের হুইচ ন্যারেটস যেটা বর্ণিত হয়েছে ভোলা জ্ঞানপাস ভোলা দাদুর হিলারিয়াস অ্যাডভেঞ্চার্স, ভোলা দাদুর মজার দুঃসাহসিক ঘটনা সিন থ্রু দ্য আইজ অফ এ, যেটা একটা ছোট একটা অল্প বয়সে ইয়ং ম্যান, অল্প বয়সের ছেলে চোখে দেখা হু হ্যাড নোন হিম ক্লোজলি, যে তার খুব কাছের পরিচিত ছিল। তাহলে এই পার্টটা বর্ণিত হয়েছে দাসের, এই পার্টটা দিস টেক্সট ইজ অ্যান এডিটেড ভার্সন, এই পার্টটা একটা সম্পাদিত রূপ, মনোজ দাসের ছোট গল্পের একটা সম্পাদিত রূপ, যেটা একটা অল্প বয়সী ছেলের চোখে দেখা ভোলা দাদুর দুঃসাহসিক অভিযানের কথা এখানে বর্ণনা করা হয়েছে। দ্য সিম্পলিসিটি অ্যান্ড ফরগেটফুলনেস, সরলতা এবং ভুলে যাওয়ার প্রবণতা অফ ভোলা জ্ঞানপার সরলতা এবং ভুলমনা প্রোভাইড, যেটা আমাদেরকে দিচ্ছে অ্যান এলিমেন্ট অফ হিউম্যান, মজার উপাদান দিচ্ছে অন হুইচ দ্য স্টোরি হিঞ্জেস, যার উপর গল্পটা ডিপেন্ড করে আছে, যার উপর গল্পটা নির্ভর করে আছে। তাহলে এখানে কি হচ্ছে, সরলতাকার ভোলা দাদুর সরলতা এবং ভুলমনা যেটা গল্পের মূল উপাদান, যার উপর গল্পটা নির্ভর করে আছে। টেক্সটটা আরম্ভ হচ্ছে ভোলা জ্ঞানপা অ্যান্ড হিজ ওয়াইফ লিভড অ্যাট দ্য ওয়েস্টার্ন এন্ড অফ আওয়ার ভিলেজ। ভোলা দাদু এবং তাঁর স্ত্রী বসবাস করতেন অ্যাট দ্য ওয়েস্টার্ন এন্ড অফ আওয়ার ভিলেজ, আমাদের গ্রামের, অফ আওয়ার ভিলেজ মানে আমাদের গ্রামের পশ্চিম প্রান্তে, ওয়েস্টার্ন এন্ড মানে পশ্চিম, ওয়েস্টার্ন এন্ড মানে প্রান্তের শেষে। তাহলে কি হচ্ছে, ভোলা দাদু এবং তাঁর স্ত্রী আমাদের গ্রামের পশ্চিম প্রান্তে বসবাস করতেন। এ লার্জ বোকাল ট্রি ওভারশ্যাডোড দেয়ার হার্ট, একটা লার্জ মানে বড়, একটা বড় বোকাল ট্রি মানে বকুল গাছ, ওভারশ্যাডোড দেয়ার হার্ট মানে ছায়া ফেলতো, দেয়ার হার্ট মানে কি তাদের কুঁড়ে ঘরের উপর ছায়া ফেলতো। তাহলে এ লার্জ বোকাল ট্রি একটা বড় বকুল গাছ, ওভারশ্যাডোড ছায়া ফেলতো, দেয়ার হার্ট তাদের কুঁড়ে ঘরের উপর, ওভারশ্যাডোড দেয়ার তাদের কুঁড়ে ঘরের উপরে ছায়া ফেলতো। ইন দ্য বোকাল ট্রি, বকুল গাছের মধ্যে, লিভড বসবাস করতো, এ স্মল ট্রুপ অফ মাঙ্কিস, একটা ছোট বাঁদরের দল বসবাস করতো, ভোলা জ্ঞানপা অ্যান্ড হিজ ওয়াইফ ডিড নট মাইন্ড ইট, ভোলা জ্ঞানপা এবং তাঁর স্ত্রী
কিছুই মনে করতেন, এটাতে কিছু মনে করতেন না। ওয়ান মুল্লির নাইট, একদিন মুল্লির নাইট, চন্দ্রা আলোকিত সন্ধ্যায়, একদিন জ্যোৎস্নার রাত্রিতে উই ওয়ার রিটার্নিং ফ্রম এ ফেস্টিভ্যাল, আমরা ফিরছিলাম, একটা মেলা থেকে ফিরছিলাম। দ্য রোড ওয়াজ লং, রাস্তাটা দীর্ঘ ছিল, অ্যান্ড ফগি, এবং কুয়াশাময় বা কুয়াশাযুক্ত ছিল। আই ওয়াজ রাইডিং অন দ্য ভিলেজ চৌকিদার শোল্ডার্স, আমি চড়ে ফিরছিলাম, আমি গ্রামের চৌকিদারের কাঁধে চড়ে ফিরছিলাম। তাহলে আই ওয়াজ রাইডিং, আমি চড়ছিলাম, অন দ্য ভিলেজ চৌকিদার শোল্ডার্স, গ্রামের চৌকিদারের কাঁধের উপরে চড়ে আমি ফিরছিলাম। সাডেনলি, হঠাৎ, ভোলা গ্যান্ডপা লেট আউট এ লাউড ওয়েল, ভোলা গ্যান্ডপা আর্তনাদ করে কেঁদে উঠলেন। লেট আউট এ লাউড ওয়েল মানে আর্তনাদ করে কেঁদে উঠলেন। এভরিওয়ান ইন আওয়ার পার্টি ওয়াজ সারপ্রাইজ, আমাদের দলের, এভরিওয়ান মানে প্রত্যেকেই, ইন আওয়ার পার্টি মানে আমাদের দলের মধ্যে, ওয়াজ সারপ্রাইজড, অবাক হয়ে গিয়েছিল। উই হল্টেড, আমরা থামলাম। ইনকোয়ারি রিভিল্ড, খোঁজখবর নিয়ে জানা গেল, প্রকাশ পেল যে ভোলা গ্যান্ডপা হ্যাড টেকেন হিজ গ্র্যান্ডসন, ভোলা গ্যান্ডপা নিয়ে গিয়েছিলেন তার নাতিকে টু দ্য ফেস্টিভ্যাল, মেলায় নিয়ে গিয়েছিলেন, উৎসবে নিয়ে গেছিলেন। হি হ্যাড টাইলি হেল্ড অন টু দ্য টু ফিঙ্গার্স অফ দ্য বয়, হি হ্যাড টাইলি, তিনি শক্ত করে ধরেছিলেন, অন দ্য টু ফিঙ্গার, দুটো আঙুলকে, অফ দ্য বয়, বালকটার দুটো আঙুলকে শক্ত করে ধরেছিলেন। হি ডিড নট রিয়েলাইজ, তিনি বুঝতেই পারেননি, হোয়েন দোজ ফিঙ্গার্স, কখন ওই আঙুলগুলি স্লিপড আউট, কখন আঙুলগুলি পিছলে গিয়েছিল। ভোলা গ্যান্ডপা ওয়াজ কন্টিনিউ অ্যাজ বিফোর, ভোলা গ্যান্ডপা আগের মতোই চলছিলেন। ওয়াজ কন্টিনিউ বিফোর, আগের মতোই, অ্যাজ বিফোর, আগের মতোই চলছিলেন। ওয়াজ কন্টিনিউ, আগের মতোই চলছিলেন। দেন সামওয়ান আস্কড, তারপর কোনো একজন জিজ্ঞাসা করলো ভোলা গ্যান্ডপা, তখন কোনো একজন জিজ্ঞাসা করলো ভোলা গ্যান্ডপাকে, হোয়াট হি ওয়াজ গ্রিপিং, তিনি কী ধরেছিলেন। হি রিমেম্বার, তাঁর মনে পড়ে গেল, হিজ গ্র্যান্ডসন, তার নাতির কথা মনে পড়ে গেল, অ্যান্ড লেট আউট এ লাউড ওয়েল, এবং তিনি হঠাৎ চেঁচিয়ে উঠলেন। তিনি মনে করলেন তার নাতির কথা, এবং তিনি হঠাৎ চিৎকার করে উঠলেন। মাই ফাদার এখানে চোজটা পাস্ট টেন্সে আছে। আমার বাবা বাজলেন, টু সারপাইড মেন, দুজন তীক্ষ্ণ দৃষ্টিসম্পন্ন মানুষকে, ফ্রম আওয়ার পার্টি, আমাদের দল থেকে, টু গো ব্যাক, ফিরে যাওয়ার জন্য, উইথ ভোলা গ্যান্ডপার সাথে, টু দ্য ফেস্টিভ্যাল, উৎসবে ফিরে যাওয়ার জন্য বা মেলাতে ফিরে যাওয়ার জন্য। দ্য গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড বিফোর লং, নাতিটাকে ইতিপূর্বেই পাওয়া গিয়েছিল। হি হ্যাড টেকেন এ কোজি শেল্টার, সে একটা আশ্রয় নিয়েছিল, একটা আরামদায়ক স্থানে আশ্রয় নিয়েছিল। আন্ডার এ কাউজ বেলি, একটা গরুর পেটের তলায় আশ্রয় নিয়েছিল। পেজ নাম্বার 2 এ ছবিটা দেখানো হয়েছে। পেজ নাম্বার 3, আই রিমেম্বার অ্যানাদার ফানি ইনসিডেন্ট, আমার মনে পড়ে আর একটা মজার ঘটনা, অ্যাবাউট ভোলা গ্যান্ডপার সম্পর্কে, ভোলা দাদু সম্পর্কে, রিলেটেড বাই ফাদার, যেটা ডিসক্রাইবড বাই ফাদার, যেটা আমার বর্ণনা করেছে, আমার বাবার বর্ণনা করা ঘটনাটা আমার মনে পড়ে। ইট হ্যাড বিন এ রেনি আফটারনুন, সেটা ছিল একটা বর্ষার বিকেলবেলা। ভোলা গ্যান্ডপা ওয়াইল্ড উইথ এক্সাইটমেন্ট, উত্তেজনায়, ভোলা গ্যান্ডপা অত্যন্ত উত্তেজনায়, টোল্ড মাই ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ডস, বললেন আমার বাবাকে এবং বাবার বন্ধুদেরকে, অ্যান্ড হিজ ফ্রেন্ডস, বাবাকে, অ্যান্ড টোল্ড মাই ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ডস, আমার বাবাকে বললেন এবং তার বন্ধুদের, অর্থাৎ বাবার বন্ধুদের বললেন, দ্যাট হি হ্যাড সিন এ গ্যাং অফ পাইরেটস, তিনি দেখেছেন একদল জলদস্যুদের দেখেছেন। দে ওয়ার বারিং এ লার্জ বক্স, তারা পুঁতছিলেন একটা বড় বাক্স, আন্ডার, নিচেতে, ওয়ান অফ দ্য স্যান্ড ডিউনস,
বালিয়াডির একটাতে অফ দ্য সিশোর, সমুদ্র তীরের বায়ার ভিলেজ, আমাদের গ্রামের। তাহলে তারা পুঁতছিলেন একটা বড় বাক্সকে আমাদের গ্রামের সমুদ্র তীরের একটা বালিয়াড়িতে অ্যাট ওয়ান্স, তৎক্ষণাৎ, মুহূর্তের মধ্যে। ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ডস, বাবা এবং তাঁর বন্ধুরা স্টার্টেড শুরু করলেন খোঁজ করার জন্য ফর দ্য হিডেন ট্রেজার, এই গুপ্ত লুকানো সম্পদটাকে। ইভিনিং পাস্ট অন টু নাইট, সন্ধ্যা থেকে রাত্রি এলো। মুনলাইট কেম ইন থ্রু দ্য ক্লাউডস, চাঁদের আলো এলো। থ্রু দ্য ক্লাউডস, আকাশের মধ্য থেকে, ক্লাউডস মেঘের মধ্য থেকে চাঁদের আলো এলো। এ প্যাক অফ জ্যাকেলস ওয়ার হাউলিং, একদল জ্যাকেলস, একদল শেয়াল ডাকছিল। ইট ওয়াজ পাস্ট মিডনাইট, রাত্রি কেটে গেল। অ্যাট দিস পয়েন্ট অফ টাইম, এই সময়ে ভোলা গ্যান্ডপা স্বীকার করলেন দ্যাট দেয়ার ওয়াজ নো রিয়েল ট্রেজার, সেখানে কোনো সম্পদ নেই। ইট ওয়াজ অল এ ড্রিম, এটা পুরোটাই একটা স্বপ্ন ছিল। হুইচ হি হ্যাড ডিউরিং হিজ মিডডে ন্যাপ, যেটা তিনি দেখেছিলেন তার দিনের বেলায় ঘুমে তিনি দেখেছিলেন। তাহলে তিনি বললেন এটা পুরোটাই স্বপ্ন ছিল, যেটা তিনি দিনের বেলা দিবা স্বপ্ন দেখেছিলেন। ওয়ান্স ভোলা গ্যান্ডপা হ্যাড এ গ্রেট অ্যাডভেঞ্চার ইন দ্য সুন্দরবনস, একদিন ভোলা গ্যান্ডপা হ্যাড এ গ্রেট অ্যাডভেঞ্চার, একদিন ভোলা গ্যান্ডপা সুন্দরবনে একটা দুঃসাহসী তিনি অভিযান করেছিলেন। ইন দোজ ডেজ রয়্যাল বেঙ্গল টাইগার্স ফ্রিলি রোমড, ইন দোজ ডেজ সে সময়ে রয়্যাল বেঙ্গল বাঘেরা ফ্রিলি অবাধে অবাধে ঘুরে বেড়াতো দ্য ডেন্স ঘন জঙ্গলেতে অব দ্য সুন্দরবনের ঘন জঙ্গলে সে সময়ে রয়্যাল বেঙ্গল টাইগাররা ঘুরে বেড়াতো। পিপিল টু কেয়ার টু মুভ, জনগণেরা সযত্নে কী করতো, ঘোরাফেরা করতো। অ্যাবাউট অনলি ইন গ্রুপস, তারা প্রায় দলে থাকতো। পার্টিকুলারলি আফটার সানডাউন, বিশেষত সূর্যাস্তের পরে তারা দল বেঁধে তারা ঘোরাফেরা করতো সাবধানে। ওয়ান ইভিনিং, একদিন সন্ধ্যাবেলায়, ভোলা গ্যান্ডপা ওয়াজ রিটার্নিং ফ্রম দ্য উইকলি মার্কেট, একদিন ভোলা দাদু ফিরছিলেন, তার সাপ্তাহিক বাজার করে ফিরছিলেন। সাডেনলি অ্যাট এ ডিস্টেন্স অফ অ্যাবাউট 5 ইয়ার্স বিহাইন্ড হিম, হঠাৎ অ্যাট এ ডিস্টেন্স অফ অ্যাবাউট 5 ইয়ার্স বিহাইন্ড হিম, তার পিছনে প্রায় 5 গজ পিছনে, অ্যাট এ ডিস্টেন্স 5 গজ পিছনে দূরত্বে। হি হার্ড দ্য গ্রাউল অফ এ রয়্যাল বেঙ্গল টাইগার, তিনি শুনলেন একটা গর্জন শুনলেন। অফ এ রয়্যাল বেঙ্গল টাইগার, একটা রয়্যাল বেঙ্গল টাইগারের গর্জন শুনলেন। ভোলা গ্যান্ডপা টার্নড অ্যান্ড ফাউন্ড দ্য ব্রাইট গেজ অফ দ্য টাইগার অন হিজ ফেস, ভোলা গ্যান্ডপা ফিরলেন এবং দেখলেন দ্য ব্রাইট গেজ, উজ্জ্বল দৃষ্টি, তীক্ষ্ণ দৃষ্টি, অফ দ্য টাইগার, বাঘের, অন হিজ ফেস, তাঁর মুখের উপরে। ভোলা গ্যান্ডপা ইনস্ট্যান্টলি ক্লাইম্বড আপ এ নিয়ার বাই ব্যানিয়ান ট্রি, ভোলা গ্যান্ডপা তৎক্ষণাৎ উঠে পড়লেন এ নিয়ার বাই ব্যানিয়ান ট্রি, নিকটে একটা বট গাছের উপর উঠে পড়লেন। দ্য টাইগার রোড, বাঘটা গর্জনা করতে আরম্ভ করলো। অ্যান্ড সার্কেল, বৃত্তাকারে ঘুরতে আরম্ভ করলো। দ্য ট্রি, গাছটার চারদিকে। অ্যাবাউট 100 টাইমস, প্রায় 100 বার বাঘটা গর্জন করতে আরম্ভ করলো এবং গাছটার চারদিকে ঘুরতে আরম্ভ করলো। দেন ইট সেটেল ডাউন, তারপর এটা বসে পড়লো, বাঘটা বসে পড়লো। আন্ডার এ বুশ, একটা ঝোপের নিচে বসে পড়লো। উইদাউট টেকিং অফ ইটস আইজ অফ হিম, তার দিকে দৃষ্টি না সরিয়ে। উইথ নাইটফল, দ্য ফরেস্ট, রাত্রি হওয়ার সাথে সাথে দ্য ফরেস্ট গ্রিউ ডার্ক, বনটা কী হয়ে গেল, গ্রিউ ডার্ক, অন্ধকার হয়ে গেল এবং সাইলেন্ট, নীরব হয়ে গেল। ভোলা গ্যান্ডপা কুড হিয়ার দ্য টাইগার বিটিং ইটস টেল অন দ্য ড্রাই লিপস, ভোলা গ্যান্ডপা কুড হিয়ার, শুনতে পেলেন দ্য টাইগার বিটিং ইটস টেল, বাঘটা কী করছে, বাঘটা এর লেজটাকে আঘাত করছে অন দ্য ড্রাই লিভস, এই শুকনো পাতার উপরে। তাহলে ভোলা গ্যান্ডপা শুনতে পেলেন বাঘটার লেজের শব্দ, এই শুকনো পাতার উপরে লেজের শব্দ শুনতে পেলেন। আওয়ার্স পাস্ট, এইভাবে সময় কেটে গেল, ঘন্টার পর ঘন্টা কেটে গেল, সময় কেটে গেল। ডন ব্রোক উইথ দ্য কুইং অফ ডাভস, ভোর হলো, ঘুঘুর ডাকে ভোর হলো। ভোলা গ্যান্ডপা কেম ডাউন, ভোলা গ্যান্ডপা নেমে এলেন। দেয়ার ওয়াজ গ্রুপ অফ মেন অন দ্য মাউন্ট এ লিটিল অ্যাওয়ে,
একদল মানুষকে তিনি দেয়ার ওয়াজ একদল মানুষ ছিল একটা ঢিবির উপরে, একদল মানুষ ছিল একটু দূরে। ভোলা গ্যান্ডপা ক্লাইম্ড, ভোলা গ্যান্ডপা উঠে পড়লেন দ্য মাউন্ট, ঢিবিটার উপরে, অ্যান্ড রিকোয়েস্টেড দ্য ফার্স্ট ম্যান, প্রথম মানুষটাকে অনুরোধ করলেন, হি স ফর সাম ওয়াটার টু ড্রিঙ্ক, কিছু জল পান করার জন্য। দ্য ম্যান হ্যাড সিন দ্য টাইগার ওয়েটিং, মানুষটা দেখেছিল বাঘটাকে অপেক্ষা করতে দেখেছিল। হি ওয়াজ মাচ বিওয়াইল্ডার্ড, তিনি হতভম্ব হয়ে গেলেন। হোয়াট ইজ ইউর সিগারেট দ্যাট ইউ সিম্পলি ওয়াকড পাস্ট দ্য হাংরি বিস্ট অ্যান্ড ইট ডিড নাথিং? হোয়াট ইজ ইউর সিগারেট, আপনার গোপন জিনিসটা কি? দ্যাট ইউ সিম্পলি ওয়াক পাস্ট, তুমি আস্তে আস্তে করে কী করলে, হেঁটে এলে, দ্য হাংরি বিস্ট, যে হাংরি ক্ষুধার্ত পশুটা পাশ দিয়ে তুমি হেঁটে এলে, অ্যান্ড ইট ডিড নাথিং, এটা কিছু করলো না। হি আস্কড ভোলা গ্যান্ডপা, সে ভোলা গ্যান্ডপাকে জিজ্ঞাসা করলো। দ্য টাইগার ওয়াজ স্ট্রেচিং ইটস লিমস অ্যান্ড ইয়নিং, বাঘটা কী করছিল? বাঘটা স্ট্রেচিং ইটস লিমস, বাঘটা প্রসার করছিল এর লিমস অঙ্গ প্রত্যঙ্গলে, অ্যান্ড ইয়নিংয়ে হাই তুলছিল। দেন ভোলা গ্যান্ডপা রিমেম্বার, তারপর ভোলা গ্যান্ডপার মনে পড়ে গেল দ্য টাইগার, বাঘটার কোথায়, লুকড অ্যাট ইট, এটার দিকে তাকালো। ভোলা গ্যান্ডপা অলমোস্ট প্রায়, ভোলা গ্যান্ডপা প্রায় লস্ট হিজ সেন্সেস ইন ফিয়ার, ভয়ে প্রায় জ্ঞান হারাচ্ছিলেন। হি র্যান ব্যাক হোম, তিনি দৌড়ে বাড়ি ফিরে এলেন। হাফ এ সেঞ্চুরি লেটার, প্রায় অর্ধ শতাব্দী পর, ভোলা গ্যান্ডপা লেফট আস ফর এভার, ভোলা গ্যান্ডপা চিরদিনের জন্য চলে গেলেন। লেফট আস ফর এভার, চিরকালের জন্য আমাদের ত্যাগ করলেন। ওয়ান মর্নিং, একদিন সকালবেলায়, অ্যাট দ্য এজ অফ 95, 95 বছর বয়সে। হিজ 80 years old ওয়াইফ ল্যামেন্টেড মাচ, তার 80 বছরের স্ত্রী ল্যামেন্টেড মাচ, খুব বেশি বিলাপ করতে আরম্ভ করলেন। সি সেড উইথ এ হাই, তিনি একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, দ্য ওল্ড ম্যান মাস্ট হ্যাভ ফরগটেন টু ব্রিথ, এই বৃদ্ধ মানুষটা ভুলে গেছেন, তার নিঃশ্বাস নিতে ভুলে গেছেন। ওয়ার্ড নেস্ট শব্দনীড়, স্যান্ড ডিউন্স মানে বালিয়াড়ি, স্মল হিলস অফ স্যান্ড, স্মল হিলস মানে ছোট ছোট পাহাড় অফ স্যান্ড, বালির পাহাড়, ফর্মড বাই দ্য উইন্ড, যেটা গঠিত হয়, ফর্মড বাই দ্য উইন্ড, বালির দ্বারা গঠিত হয়, তাহলে স্যান্ড ডিউন্স, এটাকে এক কথায় বলা হচ্ছে স্যান্ড ডিউন্স, বালিয়াড়ি। বিউইল্ডার হতভম্ব হয়ে গেছিলো, কনফিউজড, বিউইল্ডারের সিমিলার মিনিং হচ্ছে কনফিউজড। টেক্সচুয়াল কোশ্চেন, টেক্সট সংক্রান্ত প্রশ্নাবলী। এক্সারসাইজ 1, প্রশ্নমালা 1, টিক দ্য কারেক্ট অ্যান্সার, টিক চিহ্ন দাও সঠিক উত্তরটিতে। ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস, প্রদত্ত হয়েছে বিকল্প, ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস, সঠিক বিকল্পগুলো থেকে। তার টিক দ্য কারেক্ট অ্যান্সার, সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও। ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস, যেগুলো দেয়া আছে, বিকল্পগুলো দেয়া আছে। একে, ইন দ্য বোকাল ট্রি, নাম্বার 1, ইন দ্য বোকাল ট্রি দেয়ার লিভড ক্রোজ, মাঙ্কিজ, টাইগার্স, স্প্যারোস। তা ইন দ্য বোকাল ট্রি, বকুল গাছের মধ্যে, দেয়ার লিভড বসবাস করতো, ক্রোজ মানে কাকেরা, মাঙ্কিজ মানে বানরেরা, টাইগার্স মানে বাঘেরা, স্প্যারোস মানে চড়ুইগুলো। তাহলে আমরা পাচ্ছি ইন দ্য বোকাল ট্রি দেয়ার লিভড, বকুল গাছে বসবাস করতো, কি বসবাস করতো? মাঙ্কিজ। তাহলে আমরা এখানে মাঙ্কিজের টিক চিহ্ন দিলাম। 2, অন দ্য ওয়ে ব্যাক ফ্রম দ্য ফেস্টিভ্যাল, নাম্বার 2, অন দ্য ওয়ে ব্যাক ফ্রম দ্য ফেস্টিভ্যাল, ভোলা গ্যান্ডপা টাইলি হেল্ড অন টু দ্য 2 fingers অফ হিজ, অন দ্য ওয়ে ব্যাক ফ্রম দ্য ফেস্টিভ্যাল, মেলা থেকে ফেরার সময় ভোলা গ্যান্ডপা টাইলি হেল্ড, শক্ত করে ধরেছিলেন, টু হেল্ড অন টু দ্য 2 fingers, দুটো আঙুল ধরেছিলেন, অফ হিজ, সন মানে পুত্রের, কাজিন মানে জ্ঞাতি ভাইদের, গ্র্যান্ডসন মানে নাতির, নেপিউ মানে ভাইপো। তাহলে আমরা এখানে পাচ্ছি ভোলা গ্যান্ডপা যখন মেলা থেকে ফিরছিলেন, তিনি শক্ত করে ধরেছিলেন তার নাতির দুটো আঙুল, তাহলে কী হবে? গ্র্যান্ডসন। এখানে সি একটা উত্তর হলো। নাম্বার 3, এ গ্যাং অফ পাইরেটস ওয়ার বারিং, একদল জলদস্যু, ওয়ার বারিং পুঁতছিলেন, এ লার্জ বক্স, স্মল বক্স, লার্জ ব্যাগ, স্মল ব্যাগ। তাহলে আমরা জানি যে একদল দস্যু পুঁতছিলেন একটা বড় বাক্স, তাহলে কি উত্তর হবে? লার্জ বক্স। তাহলে এ গ্যাং অফ পাইরেটস ওয়ার বারিং এ লার্জ বক্স, একটা বড় বাক্স পুঁতছিলেন।
বড় বাক্স, ছোট বাক্স, লার্জ ব্যাগ, বড় ব্যাগ থলি, স্মল ব্যাগ, ছোট থলি। নাম্বার 4, ভোলা গ্যানপা ওয়াজ রিটার্নিং ফ্রম দ্য ইয়ারলি মার্কেট, মান্থলি মার্কেট, ডেলি মার্কেট, উইকলি মার্কেট। ভোলা গ্যানপা ফিরছিলেন ফ্রম দ্য ইয়ারলি মার্কেট মানে বাৎসরিক বাজার করে, মান্থলি মানে মাসিক বাজার করে, ডেলি মার্কেট দৈনন্দিন বাজার করে, উইকলি মার্কেট মানে সাপ্তাহিক বাজার করে। তাহলে আমরা টেক্সটটা যদি পড়ি আমরা পাবো যে ভোলা গ্যানপা ফিরছিলেন, তাহলে আমরা এখান থেকে টেক্সটটা থেকে পাচ্ছি ভোলা গ্যানপা ফিরছিলেন, হি ওয়াজ, এখানটা আমাদের কি আছে, ওর মাই ফাদার ওয়ান কোজি আন্ডার, তাহলে আই রিমেম্বার, এখানটা আছে ভোলা গ্যানপা মাই ফাদার স্যান্ডুন্স আর হিডেন। আচ্ছা, এই প্যাক অফ যেটা ইট ওয়াজ, তাহলে ভোলা গ্যান ওয়ান ইভিনিং ভোলা গ্যানপা ওয়াজ রিটার্ন ফ্রম দ্য, এই লাইনটা পুরো মিলে যাচ্ছে, ফ্রম দ্য কী হবে, উইকলি মার্কেট। তাহলে আমাদের উত্তরটা হবে কি উইকলি মার্কেট। আমরা উত্তরটা এখানে কি লিখবো, আমরা উত্তরটা লিখবো উইকলি মার্কেট। তাহলে এখানটা আমরা টিক চিহ্ন দেব। ভোলা গ্যানপা নাম্বার 5, ভোলা গ্যানপা ডায়েড অ্যাট দ্য এজ অফ 85, 95, 55, 75। ভোলা গ্যানপা মারা গিয়েছিলেন কত বছর বয়সে, 85, 85 বছর, 95 95 বছর, 55 55 বছরে, 75 75 বছরে। আমরা এখানে পাচ্ছি হি লেফট অ্যাট দ্য এজ অফ 95, তাহলে 95 বছরে মারা গিয়েছিলেন। তাহলে আমরা এখানে উত্তরটা লিখবো আমরা 95। তাহলে ভোলা গ্যানপা মারা গিয়েছিলেন 95, 95 বছরে মারা গেছিলেন। এক্সারসাইজ 2, কর্মশীলতা অনুশীলনী 2, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন উইদিন 15 ওয়ার্ডস। অ্যান্সার মানে উত্তর দাও দ্য ফলোয়িং কোশ্চেন, নিচের প্রশ্নগুলো উইদিন মানে মধ্যে, 15 ওয়ার্ডস মানে 15টা শব্দের মধ্যে উত্তর দিতে হবে। আমরা জানি যে বাক্য কাকে বলে, এক বা একাধিক শব্দ পাশাপাশি বসে যদি সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ করে তাকে বলো বাক্য। তাহলে এখানে 15টা শব্দের মধ্যে উত্তর দিতে হবে, পূর্ণ বাক্য উত্তর দিতে হবে। এ, হোয়েন ডিড ভোলা গ্যানপা লেট আউট এ লাউড ওয়েল, কখন ভোলা গ্যানপা লেট আউট এ লাউড ওয়েল, কখন ভোলা গ্যানপা আর্তনাদ করে চিৎকার করে উঠলেন। তাহলে উত্তরটা আমরা লিখব, তাহলে প্রথমেই লিখবো, এইটা পাস্ট টেন্সে আছে, তাহলে আমরা প্রথমেই লিখব অ্যান্সার NSWER, অ্যান্সার। কী লিখবো, ভোলা গ্যানপা, ভোলা BHOLA, এবার পুরো দেখে লিখবো, ভোলা গ্যানপা লেট আউট লাউড পর্যন্ত লিখে দেবো। তাহলে ভোলা BHOLA, ভোলা গ্যানপা গ্র্যান্ড GRAND গ্যানপা PA, তাহলে ভোলা গ্যানপা লেট আউট, আমরা লিখবো লেট LET, লেট আউট OUT, লেট আউট এ লাউড LOUD, লাউড ওয়েল WAIL। তাহলে ভোলা গ্যানপা লেট আউট এ লাউড ওয়েল, তাহলে ভোলা গ্যানপা আর্তনাদ করেছিলেন যখন তিনি, আমরা গল্পের মধ্যে পাচ্ছি যখন তিনি তার নাতিকে হারিয়েছিলেন। তাহলে হোয়েন WH, ভোলা গ্যানপা লেট আউট এ লাউড ওয়েল when he lost his grandson, when WHN, when he lost his grandson, grandson grandson। তাহলে উত্তরটা আমাদের কি হলো, পুরো আমরা দেখে লিখে দিলাম, ডিড আর লেট, লেট, তাহলে ভোলা গ্যানপা লিখে দেওয়া হলো, পুরো এই প্রথম থেকে এতটা লেখা হলো। তাহলে ভোলা গ্যানপা লেট আউট এ লাউড ওয়েল হোয়েন হি লস্ট হিজ গ্র্যান্ডসন, যখন তিনি তার নাতিকে হারিয়েছিলেন তিনি আর্তনাদ করে কেঁদে উঠলেন। এবার বি, হোয়ার হ্যাড দ্য গ্র্যান্ডসন ফাউন্ড এ কোজি শেল্টার, কোথায় নাতিটাকে পাওয়া গিয়েছিল, কোথায় নাতিরা আরামের আশ্রয়ে ছিল। তাহলে আমরা প্রশ্নটা দেখে লিখব, দ্য গ্র্যান্ডসন হ্যাড ফাউন্ড, তাহলে আমরা লিখব দ্য দ্য গ্র্যান্ডসন GRAND গ্র্যান্ডসন SON, দ্য গ্র্যান্ডসন হ্যাড ফাউন্ড, এরপর তারপর লিখে হ্যাড ফাউন্ড, HAD ফাউন্ড FOUND, হ্যাড ফাউন্ড এ কোজি COSY, কোজি শেল্টার SHELTER। তাহলে প্রশ্নটা থেকে আমরা দেখে লিখলাম দ্য গ্র্যান্ডসন, দায়ের টিটা প্রথম কটা বাড়াতে হলো, দ্য গ্র্যান্ডসন হ্যাড ফাউন্ড এ কোজি শেল্টার, কোথায় পাওয়া গেছিলো, আর আরামের, হোয়ার হ্যাড দ্য ফাউন্ড, কোথায় আরামের আশ্রয় ছিল, তাহলে গরুর পেটের তলায় ছিল। আমরা পৃষ্ঠা থেকে আমরা এই গল্পটা থেকে নেব, আন্ডার
তাহলে কোজি শেল্টার, তারপর লিখবো আন্ডারে কাউজ বেলি। এই যে আমাদের উত্তরটা হবে কাউজ বেলি। তাহলে আমরা এখান থেকে দেখে দেখে লিখবো কাউজ বেলি ইজ, তাহলে দ্য গ্র্যান্ডসন হ্যাড ফাউন্ড এ কোজি শেল্টার, তারপর আমরা লিখবো এখান থেকে আন্ডারে কাউজ বেলি। কোজি শেল্টার পর্যন্ত লেখা হয়েছে, তাহলে লিখবো আন্ডার UNDER আন্ডার এ কাউজ বেলি COW অ্যাপোস্ট্রোফে কাউজ বেলি BELLY কাউজ বেলি। তাহলে উত্তরটা হলো হোয়ার হ্যাড দ্য গ্র্যান্ডসন ফাউন্ড এ কোজি শেল্টার, কোথায় নাতিটা আরামের আশ্রয়ে পাওয়া গিয়েছিল। তাহলে গ্র্যান্ডসন হ্যাড ফাউন্ড, তাহলে পুরো এখানে দ্য গ্র্যান্ডসন হ্যাড ফাউন্ড এ কোজি শেল্টার আন্ডার এ কাউজ বেলি, একটা গরুর পেটের তলায় পাওয়া গিয়েছিল। হোয়াট রিকোয়েস্ট ডিড ভোলা গ্র্যান্ডপা মেক টু দ্য ফার্স্ট ম্যান হি স অন দ্য মাউন্ট, হোয়াট রিকোয়েস্ট, কী অনুরোধটা ডিড ভোলা গ্র্যান্ডপা মেক দ্য ফার্স্ট ম্যান, কী অনুরোধটা করেছিলেন, হি স যাকে তিনি দেখেছিলেন অন দ্য মাউন্ট ঢিবির উপর যাকে তিনি দেখেছিলেন তাকে কি অনুরোধ করেছিলেন। তাহলে আমরা জানি গল্পটা যদি পড়ি আমরা পাচ্ছি যে যাকে তিনি প্রথম দেখেছিলেন ঢিবির উপরে তিনি কী করেছিলেন কিছুটা জল চেয়েছিলেন। তাহলে আমরা লিখব ভোলাগার হোয়াট রিকোয়েস্ট ডিড ভোলা গ্র্যান্ডপা মেক টু দ্য ফার্স্ট ম্যান। তাহলে আমরা লিখব ভোলা গ্র্যান্ডপা আমরা পৃষ্ঠা থেকে আমরা দেখব দ্য টাইগার ওয়াজ স্ট্রেচিং দ্য, তাহলে ভোলা গ্র্যান্ডপা ক্লাইম্ড অ্যান্ড রিকোয়েস্টেড দ্য ফার্স্ট ম্যান। তারপর লিখব প্রশ্নটা থেকে লিখব ভোলা গ্র্যান্ডপা BHOLA ভোলা গ্র্যান্ডপা GRAND গ্র্যান্ডপা PAPA ভোলা গ্র্যান্ডপা রিকোয়েস্টেড REQUESTED রিকোয়েস্টেড। তাহলে ভোলা গ্র্যান্ডপা, এরপর এখানে কি আছে প্রশ্ন ডিড আছে আর রিকোয়েস্ট আছে, তাহলে যেহেতু ডিডটা প্রশ্নটা পাস্ট টেন্সে আছে তাহলে রিকোয়েস্টেড পাস্ট টেন্সে আমরা রিকোয়েস্টেড। তাহলে ভোলা গ্র্যান্ডপা রিকোয়েস্টেড দ্য ফার্স্ট ম্যান, এরপরে এখান থেকে এখানটা লিখব দ্য রিকোয়েস্টেড দ্য ফার্স্ট ম্যান, দ্য ফার্স্ট FIRST ফার্স্ট ম্যান হি স SAW পুরো দেখে লিখছি হি স অন দ্য মাউন্ট MOUND মাউন্ট। এরপর আমরা গল্পটা থেকে দেখে লিখব, পৃষ্ঠা থেকে দেখে আমরা লিখব, আমরা পাচ্ছি এখানে তাহলে ইস ফর সাম ওয়াটার টু ড্রিঙ্ক, এটি উত্তরটি এইটুকু আমাদের লিখে দিলে হয়ে যাবে ফর সাম ওয়াটার টু ড্রিঙ্ক, ফর সাম ওয়াটার ফর সাম ওয়াটার টু টু ড্রিঙ্ক TRINK টু ড্রিঙ্ক। তাহলে আমাদের উত্তরটা পেলাম ভোলা গ্র্যান্ডপা রিকোয়েস্টেড দ্য ফার্স্ট ম্যান হি স অন দ্য মাউন্ট ফর সাম ওয়াটার টু ড্রিঙ্ক। তাহলে আমরা প্রথমেই ভোলা গ্র্যান্ডপা লিখে দিলাম, রিকোয়েস্টেড ডিড আছে পাস্ট টেন্স আর রিকোয়েস্টেড লিখলাম, তারপর এখানটা পুরো দেখে লিখলাম দ্য ফার্স্ট ম্যান হি স অন দ্য মাউন্ট, এরপর ওইখান থেকে দেখে লিখলাম ফর সাম ওয়াটার টু ড্রিঙ্ক। এরপর ডি হাউ ওল্ড ওয়াজ ভোলা গ্র্যান্ডপাস ওয়াইফ হোয়েন হি ডায়েড, মানে হাউ ওল্ড ওয়াজ ভোলা গ্র্যান্ডপাস ওয়াইফ, ভোলা গ্র্যান্ডপার স্ত্রীর বয়সটা কত ছিল যখন তিনি মারা গেলেন। আমরা পৃষ্ঠা থেকে পাচ্ছি হিজ 80 ইয়ার ওল্ড ওয়াইফ, তাহলে স্ত্রীর বয়সটা ছিল 80 বছর, তাহলে 80 ইয়ার্স ওল্ড ওয়াইফ 80 বছর ছিল। তাহলে আমরা এবার প্রশ্নটা থেকে দেখে লিখব হাউ ওল্ড ওয়াজ হোয়েন হি ডায়েড, যখন তিনি মারা গেলেন। তাহলে আমরা প্রথমে লিখব হোয়েন WHEN হোয়েন, তাহলে হোয়েন এরপর লিখব হি বলতে কে হোয়েন ভোলা গ্র্যান্ডপা
হোয়েন ভোলা BHOLA, হোয়েন ভোলাগ্যানপা, ভোলাগ্যানপা GRAND, ভোলাগ্যানপা ডায়েট DIED, হোয়েন ভোলাগ্যানপা ডায়েট, হোয়েন ভোলাগ্যানপা ডায়েট। এবার হিজ ওয়াইফ ওয়াজ, হিজ HIS, হিজ ওয়াইফ WIF, হিজ ওয়াইফ ওয়াজ। আর হোয়েন ভোলাগ্যানপা ডায়েট হিজ ওয়াইফ ওয়াজ, কত বছর পেলাম আমরা? 80 year old, 80 EIGHTY, ওয়াইফ, হিজ ওয়াইফ ওয়াজ 80 years 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 old, OLD। তাহলে আমাদের প্রশ্নটা কী ছিল? হাউ ওল্ড ওয়াজ ভোলাগ্যানপাস ওয়াইফ হোয়েন হি ডাইড? ভোলাগ্যানপার হাউ ওল্ড ওয়াজ ভোলাগ্যানপাস ওয়াইফ হোয়েন হি ডাইড? যখন তিনি মারা গেলেন তখন ভোলাগ্যানপার স্ত্রীর বয়সটা কত ছিল? আমরা উত্তর দিলাম হোয়েন ভোলাগ্যানপা ডায়েট, যখন ভোলাগ্যানপা মারা গেলেন। হিজ ওয়াইফ ওয়াজ, তার স্ত্রী ছিলেন 80 বছর, বা স্ত্রীর বয়সটা ছিল কত? 80 বছর। তাহলে প্রথমে হোয়েন বসানো হলো, হি এর বদলে কি বসানো হয়েছে? ভোলাগ্যানপা। ডায়েট যেমন আছে লিখে দেওয়া হয়েছে। এবার ভোলাগ্যানপাস ওয়াইফ, তাহলে এরপর ভোলাগ্যানপাস ওয়াইফ, ভোলাগ্যানপার স্ত্রী, তাহলে ভোলাগ্যানপা এখানে প্রথমে একবার লিখে দেওয়া আছে, তার জন্য লেখা হয়েছে ভোলাগ্যানপাস না লিখে হিজ লেখা হয়েছে, হিজ, তার স্ত্রী। তাহলে হোয়েন ভোলাগ্যানপা ডায়েড হিজ ওয়াইফ ওয়াজ 80 years old। এক্সারসাইজ 3, অনুশীলন 3, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। অ্যান্সার মানে উত্তর দাও দ্য ফলোইং কোশ্চেন, নিচের প্রশ্নগুলো উইদিন 25 words, 25টা শব্দের মধ্যে উত্তর দিতে হবে। এতে হোয়াই ওয়াজ নো রিয়েল ট্রেজার ফাউন্ড আন্ডার দ্য স্যান্ড ডিউনস? কেন প্রকৃত সম্পদ খুঁজে পাওয়া গেল না? আমরা জানি প্রকৃত সম্পদ খুঁজে পাওয়া গেল না কারণ ভোলাগ্যানপা যে গল্পটা বলেছেন যে জলদস্যুরা কী করছিল? পুঁতছিল, জলদস্যুরা একটা গুপ্তধন পুঁতছিল বালিয়াড়ির মধ্যে। কিন্তু আমরা গল্পের মধ্যে পরবর্তীকালে জানলাম যে জলদস্যুরা গল্পটা প্রকৃতপক্ষে জলদস্যুরা মানে গুপ্তধন পুঁতেনি, তিনি একটা স্বপ্ন দেখেছিলেন। তাহলে হোয়েন ওয়াজ, তাহলে উত্তরটা আমরা প্রশ্নটা থেকে লিখব নো রিয়েল ট্রেজার। হোয়াই ওয়াজ নো রিয়েল ট্রেজার ফাউন্ড? তাহলে আমরা লিখব নো রিয়েল ট্রেজার, অ্যান্সার NSWER, অ্যান্সার। তাহলে আমরা লিখব নো নো রিয়েল ট্রেজার ওয়াজ ফাউন্ড, নো রিয়েল REAL, নো রিয়েল ট্রেজার TREASURE, নো রিয়েল ট্রেজার ওয়াজ ফাউন্ড FOUND, no real treasure was found under the sand dunes, under the sand dunes, under the sand dunes, DUNES, because ভোলাগ্যানপা, because BCASC, because ভোলাগ্যানপা কী করেছিলেন? ভোলাগ্যানপা এগুলো দেখেছিলেন যে এগুলো কোথায় পাওয়া গিয়েছিল? ভোলাগ্যানপা দেখেছিলেন বিকজ এরপর আমরা কোথায় যাব? আমরা পৃষ্ঠাতে যাব। বিকজ ভোলাগ্যানপা দেখেছিলেন। তাহলে আমরা এখান থেকে বিকজ দে ওয়ার বারিং এ লার্জ আন্ডার ওয়ান অফ দ্য স্যান্ড ডিউন, বিকজ দে ওয়ার বারিং, তারা কী করছিল? পুঁতছিল একটা বড় বাক্সকে পুঁতছিল স্যান্ড ডিউনসের বালিয়াড়ির নিচেতে। তাহলে আবার এখানটা বলা যাচ্ছে ইট ওয়াজ অল, তারপর বললেন যে এটা পুরোটাই স্বপ্ন ছিল। তাহলে ভোলাগ্যানপা তাহলে উত্তরটা আমাদের নো রিয়েল ট্রেজার ওয়াজ ফাউন্ড আন্ডার দ্য স্যান্ড বিকজ। এবার ভোলাগ্যানপা, BHOLA, ভোলাগ্যানপা GRAND, জ্ঞানপা SAW, ভোলাগ্যানপা SAW,
স ভোলা জ্ঞান পা স দ্য পাইরেটস PIRATES পাইরেটস টু বাড়ি BURY টু বাড়ি দ্য ট্রেজার পুঁতছিল বাড়ি দ্য ট্রেজার TREASURE ট্রেজার ইন হিজ midday nap NAP। তাহলে আমরা উত্তরটা পেলাম হোয়াই ওয়াজ নো রিয়েল ট্রেজার ফাউন্ড আন্ডার দ্য স্যান্ড ডিউনস। তাহলে আমরা দেখে লিখলাম নো রিয়েল ট্রেজার ওয়াজ ফাউন্ড আন্ডার দ্য স্যান্ড ডিউনস, পুরো এখানটা দেখে লেখা নো রিয়েল। কারণ ভোলা জ্ঞানপা বিকজ ভোলা জ্ঞানপা স দ্য পাইরেটস ভোলা জ্ঞানপা দেখেছিলেন স দ্য পাইরেটস টু বাড়ি কুঁড়তে দেখেছিলেন ভোলা জ্ঞানপা টু বাড়ি পুঁততে দেখেছিলেন দ্য ট্রেজার সম্পদটাকে ইন ইজ মিড ডে ন্যাপ একটা দিবা স্বপ্নে তিনি দেখেছিলেন। নাম্বার বি, হোয়াট ডিড দ্য টাইগার ডু আফটার ভোলা জ্ঞানপা হ্যাড ক্লাইম আপ দ্য ব্যানিয়ান ট্রি। বাঘটা কি করেছিল যখন ভোলা জ্ঞানপা বট গাছে উঠে পড়েছিল। তাহলে আমরা পাচ্ছি তাহলে আমরা কি লিখব, আমরা যখন বাঘটা কি করলো তাহলে আমরা দেখে লিখব আফটার AFTER, এইটা পুরো দেখে লিখব আফটার ভোলা। তাহলে আমরা লিখব আফটার AFTER আফটার ভোলা জ্ঞানপা ভোলা BHOLA ভোলা জ্ঞানপা GRAND ভোলা জ্ঞানপা হ্যাড HAD ক্লাইম্ড CLIMED had climbed up 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 the banyan tree banyan tree TREE। তাহলে আমরা লিখব আফটার ভোলা জ্ঞানপা হ্যাড ক্লাইম আপ দ্য ব্যানিয়ান ট্রি, উঠে পড়ার পর আমরা এরপরে পৃষ্ঠা থেকে দেখে আমরা পাঠটি থেকে আমরা দেখে লিখব। তাহলে কি করলো দেন এরপর এইখানটা পুরো দেখে লিখব দ্য টাইগার রোড হ্যান্ড। যখন বাঘটা উঠে পড়লো কী করলো, ইট সেটেল ডাউন উইথ নাইটফল it settled down under a bush without taking it settled down under a bush। তাহলে আমরা কি করব, দেখে লিখব দ্য টাইগার। আবার বাঘটা গর্জন করতে আরম্ভ করলো, তারপরে কি করলো, এটা বসে পড়লো আন্ডার এ বুশ। ইট সেটেল ডাউন আন্ডার এ বুশ, প্রথমে গর্জন করতে আরম্ভ করলো 100 বার, ওই গাছটা চারদিকে ঘুরতে আরম্ভ করলো, তারপর কি করলো, বসে পড়লো, তারপর কি করলো, আমরা কি করলো, এটা আঘাত করলো লেজটাকে। তাহলে আমরা এখান থেকে দেখে দেখলো দ্য টাইগার রোড অ্যান্ড সার্কেলড। তা আমরা লিখবো দ্য টাইগার, আর এই লাইনটা আমরা পুরো দেখে লিখে দেবো অ্যাবাউট 100 টাইমস দ্য টাইগার রোড অ্যান্ড সার্কেলড। আমরা এখানে লিখবো দ্য ব্যানিয়ান ট্রি দ্য টাইগার TIGER দ্য টাইগার রোড ROARED দ্য টাইগার রোড। আমরা পুরো দেখে লিখব দ্য টাইগার রোড অ্যান্ড সার্কেল and circle CIRCLED road and circle about 100 times about 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 100 HUNDRED 100 times TIMES times। তারপর আমরা লিখব 100 times ফুল স্টপ, তারপর লিখব দেন ইট সেটেল ডাউন দেন THEN দেন ইট ইট সেটেলড ACTT দেন ইট সেটেল ডাউন দেন ইট সেটেল ACTTLED সেটেল ডাউন DOWN সেটেল ডাউন আন্ডার এ বুশ আন্ডার UNDER আন্ডার এ বুশ BUSH আন্ডার এ বুশ, ঝোপের নিচে কী করলো, বসে পড়লো আন্ডার এ বুশ অ্যান্ড বিট এবং আঘাত করলো ইটস টেল অ্যান্ড বিট
BEAT বিট, ইটস ITS ইটস টেল TAIL। তাহলে আমরা উত্তরটা ওইখান থেকে প্যাসেজ থেকে দেখে দেখে লিখলাম। তাহলে পুরো দ্য টাইগার, তাহলে এইখান থেকে লেখা হলো হোয়াট ডিড দ্য টাইগার ডু আফটার ভোলাগ্যানপা হ্যাড ক্লাইম্ব আপ দ্য ব্যানিয়ান ট্রি। তাহলে আমরা এখান থেকে আফটার এটা বড়াতলো আফটার ভোলাগ্যানপা হ্যাড ক্লাইম্ব আপ দ্য ব্যানিয়ান ট্রি দ্য টাইগার। এরপর দেখে দেখে ওখান থেকে আনা হলো দ্য টাইগার রোড অ্যান্ড সার্কেল অ্যাবাউট 100 টাইম। বাঘটা গর্জন করলো এবং চারদিকে ঘুরতে আরম্ভ করলো। দেন ইট সেটেল ডাউন আন্ডার এ বুশ, তারপর ঝোপের মধ্যে বসে পড়লো। বিট ইটস টেল, এবং এটা আঘাত করলো, এই লেজটাকে আঘাত করলো। হোয়াট ওয়াজ দ্য রিজন অফ ভোলাগ্যানপাস ডেথ অ্যাকর্ডিং টু হিজ ওয়াইফ। মানে হোয়াট ওয়াজ দ্য রিজন মানে কারণটা কি, ভোলাগ্যানপা যে মারা গিয়েছিল তার স্ত্রীর মত অনুযায়ী কারণটা কি। তাহলে অ্যাকর্ডিং টু আমরা উত্তরটা লিখবো অ্যান্সার ANSWER অ্যান্সার। অ্যাকর্ডিং ACCORDING, অ্যাকর্ডিং পর টু বসে, অ্যাকর্ডিং টু জুনিয়রের পর টু বসে, সিনিয়রের পর টু বসে, আর ইনফিরিয়রের পর টু বসে। অ্যাকর্ডিং টু ভোলাগ্যানপাস ওয়াইফ, হিজ আছে, তাহলে আমাদের ভোলাগ্যানপাস, ভোলা BHOLA, ভোলাগ্যানপাস ওয়াইফ। তাহলে আমরা পাচ্ছি যে মৃত্যুর কারণটা কি, আমরা মৃত্যুর কারণটা ওনার স্ত্রী বলছেন যে তিনি মারা গেছেন, নিঃশ্বাস নিতে ভুলে গেছেন এবং তিনি ভুলো মনের মানুষ ছিলেন তাঁর মতে। তাহলে অ্যাকর্ডিং টু ভোলাগ্যানপাস ওয়াইফ। এরপর আমরা প্যাসেজটা থেকে দেখে লিখব। তাহলে লিখব অ্যাট দ্য এজ অফ 95, মানে কত 95 বছর বয়সে। তাহলে কি লিখব অ্যাট দ্য এজ অফ 95, অ্যাট দ্য এজ অফ 95, 90 NINE, at the age of 95, at the age of 95, 90 NI, at the age of 90 NINE TY, 95, at the age of 95, 95 বছর বয়সে। আচ্ছা 95 বছর বয়সে দি ওল্ড ম্যান, আমরা এখান থেকে লিখব দি ওল্ড ম্যান, পুরো এই লাইনটা লিখে দেবো। দি ওল্ড ম্যান মাস্ট হ্যাভ ফরগটেন টু ব্রিথ। দি ওল্ড ম্যান মাস্ট the old man must have forgotten, FORGOTTEN, forgotten to breathe, BREATH, to breathe। যেহেতু তিনি কি ছিলেন, as he was very forgetful, forgetful, FUL, as he was very forgetful। এরপর কী হবে, তাই তিনি মারা গেছেন, so he died, DIED, so he died। তাহলে আমাদের পুরো উত্তরটা হলো অ্যাকর্ডিং। কী হলো অ্যাকর্ডিং, যেমন আছে এটা বড়াতে হলো অ্যাকর্ডিং টু। এবার তাঁর বলেছে, তাঁর বলতে কার, ভোলাগ্যানপার। তাহলে কী লেখা আছে অ্যাকর্ডিং টু ভোলাগ্যানপাস ওয়াইফ, ভোলাগ্যানপার স্ত্রীর মত অনুযায়ী। অ্যাট দ্য এজ অফ 95, 95 বছর বয়সে। দি ওল্ড ম্যান, তারপর আমরা প্যাসেজটা থেকে পুরো দেখে দেখে লিখেছি দি ওল্ড ম্যান মাস্ট হ্যাভ ফরগটেন টু ব্রিথ, নিঃশ্বাস নিতে ভুলে গেছেন। অ্যাজ হি ওয়াজ ভেরি ফরগেটফুল, যেহেতু তিনি অত্যন্ত ভোলামনা প্রকৃতির। সো হি ডায়েট, সুতরাং তিনি মারা গেছেন। গ্রামার ইন ইউজ, ব্যাকরণের বোভার। এক্সারসাইজ 4, অনুশীলনী 4। চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন, চেঞ্জ মানে পরিবর্তন করো, মোড অফ ন্যারেশনের উক্তি পরিবর্তন করো। অফ দ্য ফলোইং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলির উক্তি পরিবর্তন করো। এ, বুলবুলি সেড টু হিজ ফ্রেন্ড উইল ইউ কাম টুমরো, তুমি কি আগামীকাল আসবে। তাহলে এখানে আমাদের কি আছে, জিজ্ঞাসাসূচক চিহ্ন আছে। সেন্টেন্সটা রিপোর্টের স্পিচটা জিজ্ঞাসাসূচক চিহ্নে বাক্যটা আছে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে। রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে আছে। তো সুতরাং আমাদের রিপোর্টেড স্পিচটাও পরিবর্তন হবে, পাস্ট টেন্সে পরিবর্তন হবে।
তাহলে আমাদের কি করব, আমরা প্রথমেই জিজ্ঞাসাসূচক চিহ্ন যদি রিপোর্টের স্পিচটা আমরা জানি যদি এই জিজ্ঞাসাসূচক অর্থাৎ কোশ্চেন অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ ইম্পারেটিভ অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে, তাহলে আমাদের সেট টু প্রথমে কী হয়ে যাবে, আক্সড হবে। তাহলে প্রথমেই লিখব বুলবুলি আক্সড, আক্সডের পর টু বসবে না, আক্সড হিজ ফ্রেন্ড, হিজ HIS, হিজ ফ্রেন্ড FRIEND, আক্সড হিজ ফ্রেন্ড, তাহলে উত্তরটা হচ্ছে বুলবুলি আক্সড হিজ ফ্রেন্ড IF, ইফ। এবার ইউটার বদলে কী লিখবো আমরা, হি, হি। এবার উইলের পাস্ট টেন্স কী লিখবো, উড, WOULD, উড কাম যেমন আছে, উড কাম টুমোরো থাকলে আমাদের পরিবর্তিত হয়ে কী হবে, টুমোরো। বুলবুলি আক্সড হিজ ফ্রেন্ড ইফ হি উড কাম নেক্সট ডে, ইফ হি উড কাম নেক্সট ইফ হি উড কাম দ্য THE দ্য নেক্সট NEXT নেক্সট ডে DAY। তারা বুলবুলি তার বন্ধুদের বলল, বুলবুলি আক্সড হিজ ফ্রেন্ড বন্ধুদের বলল তাকে আগামীকাল আসার জন্য। বিয়ে পৌলমি সেজ আই অ্যাম ফাইন, পৌলমি বলে আমি ভালো আছি। তাহলে পৌলমি এটা প্রেজেন্ট, রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট টেন্সে আছে, সুতরাং প্রেজেন্ট টেন্সে থাকলে আমরা কোনো পরিবর্তন, রিপোর্টের স্পিচটা পরিবর্তন, টেন্সের কোনো পরিবর্তন হবে না। অ্যান্সারটা কী হবে, ANSWER অ্যান্সার। তাহলে পৌলমি আমাদের উত্তর হবে পৌলমি POULAMI, পৌলমি সেজ SAOIS, পৌলমি সেজ। তাহলে এটা আমাদের রিপোর্টেড স্পিচটা আমরা জানি বাক্য 5টা আছে, অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ ইম্পারেটিভ অপটেটিভ এক্সক্লেমেটরি। তাহলে আই এম ফাইনটার অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, অ্যাসার্টিভ সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জ করতে হলে আমরা মাঝখানে কী বসাবো, রিপোর্টিং ভার্বের পরিবর্তন করার পর আবার মাঝখানে আমরা কী বসাবো, দ্যাট বসাবো, THAT। তাহলে কী হলো উত্তরটা, পৌলমি সেজ দ্যাট। আই বলতে কি পৌলমি, আই হচ্ছে আই, তাহলে পৌলমি মেয়ে, তাহলে আইটার পরিবর্তে কী বসাবো, সি। এরপরে কি আছে, যেহেতু রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট টেন্সে আছে, রিপোর্টের স্পিচটা টেন্সের কোনো পরিবর্তন হবে না। তাহলে দ্যাট সি হলো, আইতে অ্যাম হয়, সি এতে ইজ হবে, আর উইয়েতে আর হবে, তাহলে সি ইজ IS ফাইন FINE। তাহলে উত্তরটা হলো পৌলমি সেজ দ্যাট সি ইজ ফাইন, পৌলমি বলে যে সে ভালো আছে। নাম্বার সি, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট, শিক্ষক মহাশয় ছাত্রদের বললেন কিপ কোয়াইট, শান্ত হয়ে থাকো। দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস কিপ কোয়াইট, শিক্ষক মহাশয় বললেন শান্ত হয়ে থাকো। তাহলে দ্যাট উত্তরটা হবে দ্য টিচার, তাহলে কিপ কোয়াইট শান্ত হয়ে থাকো। আমরা জানি সেন্টেন্স 5টা আছে, অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ ইম্পারেটিভ অপটেটিভ, এটি ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে দ্য টিচার সেড টুর পরিবর্তে আমাদের কী হবে, দ্য টিচার আমাদেরকে আদেশ দেন, দ্য টিচার ORDERED, ORDERED, দ্য টিচার ORDERED। এরপর ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কী হবে, টু বসবে, দ্য টিচার ORDERED, দ্য টিচার ORDERED, সেড টুর পরিবর্তে কী হলো ORDERED দ্য স্টুডেন্টস, দ্য স্টুডেন্টস STUDENTS, দ্য স্টুডেন্টস ORDERED, দ্য টিচার এখানে কী হবে, দ্য টিচার TEACHER, দ্য টিচার ORDERED দ্য স্টুডেন্টস। এরপর ইম্পারেটিভের ক্ষেত্রে মাঝখানে কী হবে, টু বসবে, টু কিপ কোয়াইট, QUIET। তাহলে উত্তরটা আমাদের হলো দ্য টিচার ORDERED, আদেশ করলেন শান্ত হয়ে থাকার জন্য, টু কিপ কোয়াইট। নাম্বার ডি, মাই মাদার সেড টু মি মে ইউর ড্রিমস কাম টু, আমার মা আমাকে বলেন তোমার স্বপ্ন যেন সত্যি হয়। তাহলে উত্তরটা হবে অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ, আমরা জানি সেন্টেন্স 5টা অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ ইম্পারেটিভ অপটেটিভ, এখানে অপটেটিভ সেন্টেন্স। তাহলে ইচ্ছামূলক বাক্য, তাহলে মাই মাদার উইশড, সেড টুর পরিবর্তে কী হবে, উইশড মি, মাই মাদার MOTHER, মাই মাদার উইশড WISHED, উইশড মি মি দ্যাট THAT দ্যাট। এরপর ইউর ড্রিমসের পরিবর্তে থাকে মাই ড্রিমস DREAMS, মাই ড্রিমস। মেয়ের পাস্ট টেন্স হবে মাইট MIGHT, মাইট কাম COME, কাম ট্রু TRUE। তাহলে উত্তরটা হলো মাই মাদার উইশড মি দ্যাট, সেড টুর পরিবর্তে কী হলো, উইশড হলো WISHED, উইশড মি যেমন আছে মাঝখানে দ্যাট বসলো। আর ইউর ড্রিম তোমার স্বপ্ন পরিবর্তে আমরা ইংরেজি মাই ড্রিমস, মেয়ের পাস্ট টেন্সে মাইট কাম ট্রু।
তাই আমার মা বললেন আমার স্বপ্ন সত্যি হবে। ই দ্য স্টুডেন্ট সেড স্যার প্লিজ অ্যালাউ আস টু প্লে ইন দ্য ফিল্ড। ছাত্ররা বলল স্যার মহাশয় প্লিজ অনুগ্রহ করে আমাদেরকে অনুমতি দিন মাঠে খেলার জন্য। তাহলে উত্তরটা কেবে দ্য টিচার অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ ইম্পারেটিভ অপটেটিভ, এখানে ইম্পারেটিভ অনুরোধ করছে, দ্য টিচার রিকোয়েস্টেড দ্য টিচার TEACHER দ্য টিচার রিকোয়েস্টেড the teacher না the students requested requested তাদের স্যারকে রিকোয়েস্টেড দেয়ার স্যার দেয়ার THEIR। তাহলে উত্তরটা হলো দ্য স্টুডেন্টস রিকোয়েস্টেড রিকোয়েস্টেড দেয়ার স্যার THEIR দেয়ার স্যার। এরপর আমরা যে ইম্পারেটিভের ক্ষেত্রে মাঝখানে টু বসবে, টু অ্যালাউ যেমন আছে ALLOW অ্যালাউ। এবার আস্টার বলতে তাদেরকে কী হবে দেম THEM দেম। তারপর পুরোটা দেখে আমরা লিখে দেবো টু প্লে PLAY প্লে ইন দ্য THE ইন দ্য ফিল্ড FIELD। তাহলে উত্তরটা হলো দ্য স্টুডেন্টস হলো। এরপর স্যার অনুরোধ করছে দ্য রিকোয়েস্টেড দেয়ার স্যার, তাহলে তাদের স্যারকে অনুরোধ করছে টু বসানো মাঝখানে, তারপর অ্যালাউ যেমন আছে আসবো না আমাদেরকে নয় দেম হবে, তারপর এখানটা পুরো দেখে লিখে দেওয়া হলো, ফুল স্টপ দেওয়া হলো। এক্সারসাইজ 5 অনুশীলনী 5 ইন ইচ অফ দ্য সেন্টেন্সেস অফ দ্য ফলোইং প্যাসেজ সাম আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন আর ইউজড ইন ইনকারেক্ট ম্যানার। ইন ইচ অফ দ্য সেন্টেন্সেস মানে প্রত্যেকটা অফ দ্য সেন্টেন্সেস মানে বাক্যের প্রত্যেকটাতে, অফ দ্য ফলোইং প্যাসেজ নিচের অনুচ্ছেদের, তার নিচের অনুচ্ছেদের প্রত্যেক বাক্যগুলির প্রত্যেকটাতে সাম আর্টিকেলস কিছু আর্টিকেল এবং প্রিপোজিশন আর ইউজড ইন ইনকারেক্ট ম্যানার, একটা ইনকারেক্ট ম্যানার মানে ভুলভাবে ব্যবহার করা হয়েছে, আর ইউজড ব্যবহার করা হয়েছে ভুলভাবে। তাহলে নিচের বাক্যগুলি নিচের অনুচ্ছেদের বাক্যগুলির প্রত্যেকটা বাক্যগুলিতে আর্টিকেল এবং প্রিপোজিশনগুলো ভুলভাবে ব্যবহার করা হয়েছে। আন্ডারলাইন দেন, সেগুলোকে আন্ডারলাইন করতে হবে, অ্যান্ড রিপ্লেস এবং সেগুলো সরিয়ে দাও উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ান্স উপযুক্তগুলি দিয়ে, অ্যাপ্রোপ্রিয়েট ওয়ান্স মানে উপযুক্তগুলি দিয়ে সরিয়ে দাও। তাহলে আমাদেরকে কী করতে হবে নিচের প্রত্যেকটা বাক্যে একটা করে প্রিপোজিশন অথবা আর্টিকেল ভুল করে ব্যবহার করা হয়েছে, সেই ভুলগুলোর তলায় আমাদেরকে দাগ দিতে হবে, দাগ দেওয়ার পর সেগুলো সরিয়ে দিতে হবে, সেগুলো সরিয়ে কী করতে হবে মানে সঠিকটা লিখতে হবে এবং প্যাসেজটা আবার পুরো লিখতে হবে। তাহলে আমরা প্যাসেজটা পড়লে পাই অন অ্যান উইন্টার নাইট আই ওয়াজ অ্যাব্রড এ বোট। তাহলে অ্যান উইন্টার আছে, আমরা এখানে ভুল প্রথমেই পাচ্ছি অ্যান উইন্টার। আমরা জানি সাধারণত AEIU থাকলে অ্যান হয়, এখানে W আছে, তাহলে কী অন অ্যান উইন্টার নাইট আই ওয়াজ অ্যাব্রড এ বোট, আমি একদিন রাত্রেবেলা শীতের রাত্রিতে নৌকাতে চেপে বসলাম। ইট ওয়াজ এ মুনলিট নাইট, ফুল অন স্টার্স আছে, ফুল অন হবে না এখানে অফ হবে। তাহলে আমি এটা কি ছিল চন্দ্র আলোকিত রাত্রি ছিল, অন একটু চন্দ্র আলোকিত রাত্রি, তারাই পূর্ণ চন্দ্র আলোকিত রাত্রি ছিল। দ্য বোট ওয়াজ অ্যাঙ্কর্ড এখানে আপ আছে, এখানে অ্যাট হবে মানে নৌকাটি নোঙর ফেলা ছিল একটা বড় নদীতে। আই ওয়াজ থ্রিল আমি শিহরিত হয়েছিলাম, আমি কেঁপে গিয়েছিলাম। টু সি এ হবে না দা হবে, তাহলে আই ওয়াজ থ্রিল আমি শিহরিত হয়ে গেছিলাম। টু সি দ্য বিউটি অফ নেচার এই প্রকৃতির সৌন্দর্য দেখে আমি শিহরিত হয়ে গেছিলাম। তাহলে আমাদের পুরো লিখতে হবে কি আবার, তাহলে আমরা লিখব অন ওয়েন, অন এ লিখব, অন এ উইন্টার WINTER উইন্টার, নাইট NIGHT উইন্টার নাইট, আই ওয়াজ অ্যাব্রড ABRO আই ওয়াজ অ্যাব্রড নয় অ্যাবোড ABOAD অ্যাবোড, এ বোট BOAT বোট। ইট ওয়াজ এ মুনলিট MOONLIT মুনলিট নাইট NIGHT নাইট
ফুল FULL ফুল অফ ওয়েভ স্টার্স STARS দ্য বোট ওয়াজ anchored the boat 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 was WAS anchored 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 at AT আপের পরিবর্তে at a great 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 river 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 full stop I was thrilled 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 to see the beauty 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 of wave of nature NATURE তাহলে আমাদের কি হলো অন এর পরিবর্তে হলো একটা ঠিক হলো একটা প্রথমে সেন্টেন্সটা ইট ওয়াজ এ মুনলিট নাইট ফুল অন হবে না ফুল অফ হবে তাহলে ইট ওয়াজ এ মুনলিট নাইট ফুল অফ হবে অন হবে না অফ হলো তাহলে আমাদের তারপর দ্য বোট ওয়াজ অ্যাঙ্কর্ড আপ হবে না কী হবে অ্যাট হলো দ্য বোট ওয়াজ অ্যাঙ্কর্ড অ্যাট এ গ্রেট রিভার আই ওয়াজ থ্রিল টু সি হবে না কী হবে দা হলো আই ওয়াজ থ্রিল টু সি দ্য বিউটি অফ নেচার